अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नशकुरुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। बांग्लादेश জামাত ইসলামী आयोजित आजकेर এই विशाल জাতীয় সমাবেশের মহতারাম সভাপতি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, প্রথমেই পিস অব চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই। আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে। আমাদের মহতারাম আমির দক্ষিণবঙ্গে রয়েছেন, নায়েবে আমির উত্তরবঙ্গে রয়েছে, আসতে পারেন নাই, আমরা এসেছি। আমাদের সংক্ষেপ কথা হলো, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের থেকে যে 7 দফা দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এরা দেশের জন্য মঙ্গল এবং এদেশবাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি। সাথে সাথে স্মরণ করতে হয়, গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল, আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল, শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল। তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যদি এই 5ই আগস্ট না সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না। আমরা শহীদদের জন্য জান্নাতি উচ্চ মকাম কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সময় সংক্ষেপ, শুধু আমার স্নেহের ছেলেদের উদ্দেশ্যে হৃদয়ের একটা কথা বলে যেতে চাই। সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামীর আমির বার্ধক্যে পৌঁছায় গেছেন, প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার চলাফেরা কখনো বার্ধক্যের নমুনা আমরা দেখতে পাই না। নৌজিয়ানের মতো তিনি সরাসরি করছেন। আমার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ? আবু সাঈদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, তোমাদের শরীরে রক্ত নাই? আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্ডা নিয়ে সামনে চলতে থাকবে, যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাআল্লাহ। শুধু তাই না, এদেশের আলেম ওলামা তুলামা সবাই থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া আছে, দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।